হঠাৎ করে যদি পিঠে খেতে মন চায় আর পিঠে বানানোর জিনিস যদি হাতের কাছে না থাকে, তাহলে আপনারাও সুজির এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন। সুজির এই পিঠেটা খেতে কিন্তু খুবই খাস্তা আর মুচমুচে হয়, তাই একবার যদি এই সুজির পিঠেটা বানিয়ে রাখেন তাহলে প্রায় এক সপ্তাহের জন্য এটাকে স্টোর করে রাখতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমাদের সকলেই কিন্তু কম বেশি পিঠে খেতে ভালো লাগে, তাই কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিন এই সুজি দিয়ে পিঠেটা। তো চলুন এই সুজির পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। পিঠের পুর বানানোর জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা বড় বাটির 1 বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। নারকেলের সাথে চিনিটা মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে রান্না করে নিতে হবে। এখানে আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন, কিন্তু চিনি দিলে এর স্বাদ কিন্তু আরো বেশি ভালো হয়, তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি। দেখুন চিনিটা এখানে বেশ ভালো করে গলে গেছে আর নারকেলের পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এইবার একটা আলাদা বাটির মধ্যে এই নারকেলের পুরটা আমি ঢেলে নিলাম আর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। পিঠে তৈরি করার জন্য একটা সুজি ডো আমাদের তৈরি করে নিতে হবে। তার জন্য আমি আবারও একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি আর দিয়ে দিলাম 1 কাপ মতো সুজি। আমি এখানে প্রায় 150 গ্রাম মতো সুজি ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে কোনো মোটা দানার সুজি ব্যবহার করিনি, ছোট দানার যে সুজি পাওয়া যায় সেই সুজি আমি এখানে ব্যবহার করেছি। সুজিটা ঘিয়ের মধ্যে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। সুজিটা কিন্তু লাল করে ভেজে নিলে চলবে না, হালকা 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। সুজিটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতো চিনি আর দিয়েছি 75 ml মতো লিকুইড দুধ। যে কাপে মাপ করে আমি দুধটা দিয়েছিলাম সেই কাপে মাপ করে আরো 2 কাপ আমি এখানে জল দিয়ে দিয়েছি। সুজিটা বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এই সুজির ডোটা একটা আলাদা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। ঘিটা দিয়ে সুজির ডোটা বেশ ভালো করে মেখে নিতে হবে। সুজির ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে চলবে না, হালকা গরম থাকবে, সেই রকম অবস্থায় সুজির ডোটা বেশ ভালো করে মেখে নিতে হবে। আর এই সুজির ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখলে চলবে না, বেশ নরম দেখে এটাকে মেখে নিতে হবে। হাতে যদি লেগে যায় তাহলে হাতে সামান্য পরিমাণে ঘি বুলিয়ে এই ডোটা মেখে নিতে হবে। দেখুন ডোটা কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর বেশ কিন্তু নরম হয়েছে এই সুজির ডোটা। যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিলাম। এইবার সুজির ডো থেকে কিছুটা অংশ নিয়ে বেশ ভালো করে প্রথমে গোল করে নিতে হবে আর তারপর ঠিক যেমন ভাবে পিঠের মধ্যে পুর ভরে তেমন ভাবেই আমি এর মধ্যে নারকেলের পুরটা ভরে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পুর দেওয়ার প্রয়োজন নেই। এইবার এই পিঠের মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে নিতে হবে, না হলে এর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। ঠিক আমি যেমন ভাবে দেখাচ্ছি তেমন ভাবেই আপনারাও এই পিঠের মুখটা বেশ ভালো করে বন্ধ করে নেবেন, তাহলে দেখবেন তেলে ভাজার সময় আর পুরটা বেরিয়ে আসবে না। পিঠের মুখটা বেশ ভালো করে বন্ধ করা হয়ে গেলে হাতের সাহায্যে গোল করে তারপর চ্যাপ্টা আকারে তৈরি করে নিচ্ছি। আপনারা পিঠেগুলো নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে গোল আর চ্যাপ্টা শেপ দিয়ে নিয়েছি। দেখুন একটা পিঠে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আবারও ঠিক একইভাবে এই সুজির ডো থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিলাম আর তার মধ্যে ঠিক যেভাবে পিঠের পুর ভরে সেইভাবেই আমি নারকেলের পুরটা ভরে দিলাম। এই নারকেলের পুর দেয়া সুজির খাস্তা ও মুচমুচে পিঠেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এই সুজির খাস্তা পিঠে বাড়িতে ট্রাই করবেন। আর এই পিঠেগুলো একবার বানিয়ে কিন্তু প্রায় 1 সপ্তাহের জন্য আপনারা এটাকে স্টোর করে রাখতে পারবেন। সকালে হোক কিংবা সন্ধেবেলায় যখন ইচ্ছা তখনই আপনারা এই সুজির খাস্তা ও মুচমুচে পিঠেগুলো খেতে পারবেন। দেখুন আবারও একটা সুজির পিঠে কিন্তু এখানে রেডি হয়ে গেল। ঠিক একইভাবে বাকি সুজির পিঠেগুলো আমি রেডি করে নেব।
আর আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন ভিডিও পেতে থাকুন। দেখুন এখানে সুজির সব পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি। এই পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে এই সুজির পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিলে চলবে না, হালকা থেকে একটু বেশি গরম থাকবে, সেই রকম অবস্থায় এই পিঠেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই পিঠেগুলোর একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে খুব হালকা হাতে উল্টে দিতে হবে যাতে উল্টো দিকটা ভালো করে ভাজা হয়ে যায়। এই সময় কিন্তু পিঠেগুলো খুব নরম থাকে, তাই খুব হালকা করে এই পিঠেগুলোকে পাল্টে দিতে হবে। এই সুজির পিঠেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর একটু টাইম নিয়ে এই পিঠেগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পিঠেগুলো কিন্তু দুই দিক থেকে বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এই পিঠেগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। এই সময় কিন্তু পিঠেগুলো খুবই নরম থাকে আর পিঠেগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন খুবই খাস্তা আর মুচমুচে হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। এইবার একটা প্লেটের মধ্যে আমি এই পিঠেগুলো সাজিয়ে নিচ্ছি। সময় এই পিঠেগুলো কিন্তু নরম থাকে আর ঠান্ডা হয়ে গেলে খুবই খাস্তা আর মুচমুচে হয়ে যায়। এইবার যখন পিঠে বানাতে মন যাবে তখন আপনারাও এই সুজি দিয়ে ঝটপট খাস্তা আর মুচমুচে পিঠেটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখন একটা পিঠে আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এখানে একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠের ভেতরটা কিন্তু একদম নারকোলে পুরে ঠাসা আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।